কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না, কিন্তু মান রাখলেন দলের রাজ্য সভাপতি। দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘের পুজো উদ্বোধনে শাহের পরিবর্তে গেলেন ভট্টাচার্য। মন্ত্রীর পরিবর্তে গেলেন সাংসদ। এক কথায় শনিবার সন্ধ্যায় সেখানে গেলেন শ্রমিক। এদিন সন্ধ্যায় সেবক সংঘের পুজো উদ্বোধনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে লেক অ্যাভিনিউ সংলগ্ন এই পুজো উদ্বোধন করলেন তিনি। কিন্তু কেন তাকে আসতে হলো? শুক্রবার সকালে উৎসবমুখর শহরে অরাজনৈতিক সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বাংলায় পা রাখার আগে প্রকাশিত সফরসূচিতে উল্লেখ ছিল 3টি পুজো উদ্বোধনের কথা। প্রথমে তার যাওয়ার কথা ছিল সন্তোষ মিত্র স্কয়ার, তারপর এই সেবক সঙ্গে, অবশেষে ইজেডসিসিতে চলা বিজেপির দুর্গাপুজোয়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত দ্বিতীয় বা শেষ সফরসূচির তালিকা থেকে বাদ পড়ল না সেবক সংঘের নাম। কারণ নিয়ে তৈরি হলো চাপা উত্তেজনা। এবার দিন পেরোতেই শাহের পরিবর্তে সেবকে এলেন শ্রমিক। শাহের সফরসূচি নিয়ে তৈরি হওয়া জল্পনাকে কার্যত এড়িয়ে গেলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বললেন, কোনো এক কারণে ওনার সফরসূচি থেকে সেবক সংঘ বাদ পড়েছে। সময়ে কুলিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে কেউ কেউ নানা মন্তব্য করে যদি আনন্দ পান বা এক রাত্রে একটু বেশি ঘুমোতে পারেন তাহলে ভালো। অবশ্য শাহের সফরসূচি থেকে সেবক সংঘ বাদ পড়া নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে অন্য রসায়ন। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল অমিত শাহের পুজো উদ্বোধন। সেখানে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তার। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে কেন্দ্রীয় গোয়েন্দারা তাকে রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি 2, লেবুতলা পার্ক ও সল্টলেকের হল ভাড়া করা পুজো। তার সংযোজন আবার প্রমাণ হলো আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। এদের এই পুজো পর্যটনে কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনো নেই। তাই সেবকে শাহের পা না রাখা নিয়ে তৈরি হয়েছে আদি নব্যদ্বন্দ্বের জল্পনা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।